ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো মাদ্রাসা স্কুল রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লার্ক, লাইব্রেরিয়ান সম্পূর্ণ যে নিয়োগ পদ্ধতি কি হবে এবং কেমনভাবে পরীক্ষা হবে বা কতগুলো সিট রয়েছে, কোন পদের জন্য কি কি এলিজিবিলিটি রয়েছে, সম্পূর্ণ বিষয় কিন্তু তারা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রকাশিত করেছে। তাই অবশ্যই এই নোটিফিকেশনটা আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই নোটিফিকেশনটা অবশ্যই আমি এই ভিডিওর যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। কিন্তু এই নোটিফিকেশানে এমন কিছু যে অংশ রয়েছে যেগুলো অত্যন্ত কনফিউজিং, তাই এগুলো আগে একটু দেখে নিন। এই সবথেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে এই নোটিফিকেশানে, এই যে দেখতে পাচ্ছেন মেথড অফ সিলেকশন, এই মেথড অফ সিলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই নোটিফিকেশানে। তো প্রথমে কি বলা রয়েছে, সিলেকশন অফ এনি পোস্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট হুইচ মে কম্প্রাইজ এনি অর সাম অর all of the following as may be decided by the commission। অর্থাৎ সম্পূর্ণ যে পরীক্ষাটা হবে সেটা স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটির মাধ্যমে কিন্তু হবে। টেট জেনারেল, টেট আরবিক ফর আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স ফর ক্লাস 1 to 4 অ্যান্ড টেট জেনারেল এবং টেট আরবিক ফর গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স ফর ক্লাস 5 to 8 অল ইন এমসিকিউ অ্যান্ড ওএমআর সিট ফরম্যাট। অর্থাৎ দুভাবে কিন্তু টেট নেওয়া হবে, একটা হচ্ছে জেনারেল টেট নেওয়া হবে এবং আরেকটা হচ্ছে আরবিক টেট নেওয়া হবে, এবং দুটোই কিন্তু অবশ্যই হবে টেটে। এই যে দুটো টেট হবে, এই দুটো টেট একটা হবে 1 থেকে 4 পর্যন্ত, আরেকটা হবে 5 থেকে 8 পর্যন্ত, এমসিকিউ বেসড এবং ওএমআর বেসড। দেখুন এখানে বলা রয়েছে প্রিলিমিনারি টেস্ট ফর অল ক্যাটাগরি নন টিচিং স্টাফ। অর্থাৎ নন টিচিং স্টাফ যতগুলো রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, সম্পূর্ণ পরীক্ষা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু তাদের নেওয়া হবে। দ্বিতীয়ত মেন এক্সাম এমসিকিউ অ্যান্ড ওএমআর ফর অল ক্যাটাগরি টিচিং স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড হেডমাস্টার্স, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট ফর অল ক্যাটাগরি নন টিচিং স্টাফ। মেইন এক্সামও কিন্তু নেওয়া হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা বোঝা গেল যে নন টিচিং স্টাফদের জন্য একটা প্রিলিমিনারি এক্সাম, তারপরে একটা মেইন এক্সাম নেওয়া হবে, আর টিচারদের ক্ষেত্রে প্রথমে নেওয়া হবে টেট, তারপরে নেওয়া হবে মেইন এক্সাম বা এসএলএসটি যেটা বলা হচ্ছে। দ্বিতীয়ত কম্পিউটার টেস্ট অ্যান্ড টাইপিং টেস্ট ফর দ্য ক্লার্ক, অর্থাৎ ক্লার্ক হিসাবে যারা জয়েন করবে তাদেরকে কিন্তু লাস্টে কম্পিউটার টেস্টও দিতে হবে। ইন্টারভিউ ফর অল ক্যাটাগরি ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এবং ইন্টারভিউ কিন্তু সমস্ত ক্যাটাগরিতে হবে। টিচিং স্টাফদের ইন্টারভিউ হবে, নন টিচিং স্টাফদের ইন্টারভিউ হবে, টিচারদের ইন্টারভিউ হবে, লাইব্রেরিয়ানদের ইন্টারভিউ হবে, সমস্তটা কিন্তু এখানে হবে। তারপর দেখুন এখানে রয়েছে ইন্টারভিউ ভেরিফিকেশন কোয়ালিফিকেশন একাডেমিক অ্যাক্ট প্রফেশনাল অ্যাজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটাগরি অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। এখানে যতগুলো ভেরিফিকেশন হবে সেই সম্পূর্ণ ভেরিফিকেশনগুলো কিন্তু লাস্টে কমপ্লিট হবে। দ্য কমিশন মে বি ফিক্স মিনিমাম কোয়ালিফাইং পাস মার্কস ইন দ্য প্রিলিমিনারি টেস্ট। অর্থাৎ প্রিলিমিনারি টেটে যেটা হবে সেটাতে কিন্তু নির্ধারিত মার্কস রয়েছে, যেমন 90 এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 82। কিন্তু কমিশন যে প্রিলিমিনারি টেস্টগুলো নেবে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই কমিশন একটা মার্কস নির্ধারিত করে দেবে। ধরুন 100 নম্বরের যদি পরীক্ষা হয়, কমিশন 60 নির্ধারণ করতে পারে, 50 নির্ধারণ করতে পারে, সেটা কমিশন ঠিক করবে। ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন টিচার এলিজিবিলিটি টেস্ট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য মেইন এক্সাম ফর দ্য করেসপন্ডিং এসএলএসটি অ্যান্ড অলসো অফ দ্য মেইন এক্সাম ফর দ্য সাবজেক্ট সাবসিকুয়েন্ট সাবজেক্ট টু এজ লিমিট অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য আদার ক্রাইটেরিয়া। এখানে এটুকুই বলা হয়েছে যে যারা টেট কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু পরবর্তী যে দুটো পরীক্ষা সেটা কিন্তু তারা দিতে পারবে। টেট কোয়ালিফাই না করলে, অর্থাৎ কমিশন যে টেট পরীক্ষাটা নেবে সেই টেট পরীক্ষাটাতে যদি কোয়ালিফাই কেউ না করতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই তারা মেইন পরীক্ষাতে বসতে পারবে না। দ্য কমিশন মে ইন্ট্রোডিউস নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অপশন। একটা কথা এখানে মনে রাখা দরকার, টেটে কিন্তু বেসিক্যালি রং অ্যাকচুয়ালি নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু এক্ষেত্রে টেটে বা প্রিলিমিনারি এক্সাম বা মেইন এক্সামে নেগেটিভ মার্কিং থাকার একটা সম্ভাবনা রয়েছে, যেটা কমিশন বলছে। তো তাই আমি আপনাদের প্রত্যেককে অ্যাডভাইস করব যে রং অ্যান্সার থাকবে বা নেগেটিভ মার্কিংয়ের জন্য অ্যান্সার কাটা যাবে, এটা ভেবে কিন্তু প্রিপারেশনটা শুরু করুন। ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য মার্কস আপডেট দ্য মেইন এক্সাম। অর্থাৎ মেইন এক্সামে যে নম্বর পাবে সেটার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। এই যে টেট বলুন বা আরও যে অন্যান্য পরীক্ষাগুলো বলুন সেগুলো কিন্তু হচ্ছে কোয়ালিফাইং এক্সাম, জাস্ট আপনাকে পাস করতে হবে, যেটা কমিশন নির্ধারিত করবে যে এত নাম্বার পেলে এই ক্যান্ডিডেটগুলো পাস হয়ে যাবে।
মেন যে আপনার যে সিলেকশনটা হবে সেই সিলেকশনটা কিন্তু মেন এক্সামিনের উপর ভিত্তি করে হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি অ্যাপিয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড মেন এক্সাম, মার্কস অবটেন্ড ইন ইন্টারভিউ, কম্পিউটার টাইপিং স্কিল, কম্পিউটার প্রফিসিয়েন্সি as the case may be as specified in the schedule 2 and schedule 3। এবার সমস্তটা যে সিলেকশন এই প্রসেসগুলোর উপর দিয়ে কিন্তু হবে। তারপর 7 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইন কনসিডারেশন অফ প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন ইন ফাইনাল মেরিট লিস্ট। দেখুন এখানে স্পষ্ট ভাষায় কিন্তু বলা রয়েছে যে টেট যে পরীক্ষাটা হবে তার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে সেটার সাথে কিন্তু কোনো যুক্ত হবে না। এরপরে আমরা যে জায়গাটা আসবো ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি আছে। দেখুন ভ্যাকেন্সি কিন্তু এখনও কোনো ডিক্লেয়ার করা হয়নি, 15 দিন আগে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে, লাস্ট 15 days বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য সার্চ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ আগামী কিন্তু 15 দিনের মধ্যেই কতগুলো কোন কোন ক্যাটাগরির জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কতগুলো সিট থাকবে বা ভ্যাকেন্সি থাকবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা তখনই করে দেওয়া হবে। ফাইনাল ভ্যাকেন্সিও এখানে এইভাবে আলোচনা করা হবে। এরপরে যে সবথেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখা উচিত বা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট। এই জায়গাটা আপনারা কিন্তু প্রত্যেকে ভালোভাবে দেখবেন এবং এখানে কিন্তু এনসিটির যা রুল রয়েছে অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন এনসিটির কি রুল রয়েছে, সেই রুলের ওপর কিন্তু ভিত্তি করেই এই যে মাদ্রাসা এডুকেশন যে রিক্রুটমেন্টটা করাবে টিচারদের ক্ষেত্রে তা কিন্তু মেনটেন করা হয়েছে। মানে আপনি যে ফর্ম ফিল আপের জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু এনসিটির ওপর ভিত্তি করেই কিন্তু এনসিটি যেটা বলছে তার উপর ভিত্তি করেই কিন্তু হবে। অর্থাৎ যে বিএড লাগবে, ডিএড লাগবে এবং 50% মার্কস লাগবে তার উপর ভিত্তি করেই কিন্তু হবে। তো এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে একটু দেখে নেবেন যে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে মূলত কোন কোন পোস্ট রয়েছে এবং তার জন্য কি কি যোগ্যতা রয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এবারে আসি লাইব্রেরিয়ানদের জন্য এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে, মিনিমাম এজ ক্রাইটেরিয়া রয়েছে, আপার এজ ক্রাইটেরিয়া রয়েছে। ক্লার্কদের ক্ষেত্রে কি রয়েছে এসেন্সিয়াল, যারা ক্লার্কের জন্য খালি বসবে তারা একটু দেখে নেবে যে ক্লার্কের জন্য কি কি রয়েছে। পাস্ট মাধ্যমিক এক্সাম করতে হবে, নলেজ অ্যান্ড স্কিল অফ দ্য অপারেটিং ইউজিং দ্য কম্পিউটার ইনক্লুডিং দ্য টাইপিং উইথ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ 1 বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। ডিজায়ারেবল নলেজ অফ দ্য মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড দ্য কালচার। অর্থাৎ এইগুলো থাকলে আপনারা কিন্তু একটা পেতে পারেন যে প্রেফারেন্স কিন্তু একটা পেতে পারেন। এবং গ্রুপ ডির জন্য কি দরকার, গ্রুপ ডির জন্য কিন্তু মাত্র 8 পাস হলেই কিন্তু আপনি করতে পারবেন। এবং এই ক্ষেত্রেও ডিজায়ারেবল ওরা চেয়েছে যে যদি আপনারা এই জায়গাগুলোতে কাজ করে থাকেন বা এই কালচারের সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা একটা বেনিফিট পেতে পারেন। তো এইটা হচ্ছে সম্পূর্ণ বিষয়। আপনারা কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করে দিন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন ম্যানার অফ দ্য সিলেকশন অফ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য মাদ্রাসা। এখানে কিন্তু দেওয়া রয়েছে যে মেন এক্সাম বা ইন্টারভিউ কত নম্বরের হবে। হ্যাঁ, তো এগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই যতটুকু বোঝা যাচ্ছে যে টিচার যে ক্রাইসিস রয়েছে মাদ্রাসা এডুকেশনে, টিচার নন টিচিং স্টাফ সমস্ত যে ক্রাইসিসটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি রিকভারি করার জন্য এই গ্যাজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে। গ্যাজেট নোটিফিকেশন দেওয়ার মানে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ির মধ্যে হবে। আমরাও এটা আশা রাখি যাতে খুব তাড়াতাড়ির মধ্যে হয়। আর আপনারা কিন্তু শুরু করে দিন নিজেদের প্রিপারেশনটা। এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য।